হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি এখন চলে যাচ্ছি একটু বাজারে বাজার করার জন্য। তো ভাবলাম যে রাস্তার মধ্যে এই যে মাটির বাড়িগুলো আছে, এই মাটির বাড়িগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আর রাস্তাগুলো বেশ সুন্দর, কারণ হচ্ছে রাস্তাগুলো হচ্ছে আঁকাবাঁকা রাস্তা। আর আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে হচ্ছে ধানের জমি, সব মিলা রাস্তাগুলোর পরিবেশ অনেক সুন্দর। যার কারণে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাটির বাড়ি এবং আঁকাবাঁকা রাস্তা। আপনারা উপভোগ করেন এবং সাথেই থাকেন। কেমন লাগে আপনাদের এই রাস্তার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজারে যাওয়ার পরে যে বাজারগুলো করব, ইনশাল্লাহ বাজারে যাওয়ার পরে যে বাজারগুলো করব সেই বাজারগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বলতে বলতে আমি অলরেডি চলে আসছি, বাজারে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ, বলতে বলতে বাজারে চলে আসছি। তো বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা চলে আসছি একটা বিস্কুটের দোকানে। তো বিস্কুটগুলো দেখলাম অনেক ভালো, তো ভাবলাম যে এখনই বিস্কুট না নিয়ে আগে বাজারগুলো করা শেষ করি, তারপরে হচ্ছে যাওয়ার পথে বিস্কুটগুলো নিয়ে যাব। তো আমরা বিস্কুটগুলো দেখার পরে আবার সামনে যাওয়া শুরু করলাম। তো আসলে যদিও বা প্রচুর রোদ, তবে বাজারটা হচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশে। কারণ হচ্ছে বাজারে একটা বটগাছ আছে, বা আশেপাশে অন্যান্য আরও অনেক গাছপালা থাকার কারণে বাজারে হচ্ছে প্রচুর বাতাস আছে, যার কারণে গরমটা ওইভাবে লাগতেছে না। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম একটা ফলের দোকানে। তো লিচু দেখতেছি, লিচুগুলা আসলে দেখতে অনেক সুন্দর। তো দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে লিচু কত করে। তো আমাকে দোকানদার বলতেছে যে ভাই 500 টাকা, মানে মানে 100 লিচুর দাম হচ্ছে 500 টাকা। তখন আমি বললাম যে না, 400 টাকা হলে দিয়ে দেন। তো আমাকে বলতেছে যে না, 400 টাকা দেওয়া যাবে না। তবে এখানে একটা অদ্ভুত বিষয় আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এইখানে লিচু হচ্ছে কেজি দরও বিক্রি হয়, যা আমাদের গাইবান্ধায় কখনো আমি দেখি নাই, যে কেজি দরে লিচু বিক্রি হয়। তো যাই হোক, আমি নিলাম না, 400 টাকা বলছি, নিলাম না, কারণ উনি 500 টাকার নিচে দিবে না। তো আমরা আর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে হচ্ছে আমরা আর একটা ফলের দোকানে যাব এবং কিছু লিচু দেখব, কারণ আমরা প্রথমেই কিছু ফল কেনাকাটা করব। তো বলতে বলতে চলে আসলাম আর একটা ফলের দোকানে। তো ওইখানে এসে ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনার লিচুগুলা কত করে। তো দোকানদার আমাকে বলল যে ভাই, লিচু 500 টাকা সহ, আর হচ্ছে 220 টাকা কেজি। তো আমি বললাম না, আমি কেজিতে নিব না, আমি হচ্ছে 500 টাকা না, আমি 400 টাকা দিব। তো লিচুর দামাদামি করতে করতেই আবার আমার বড় বোন বলতেছে যে জামগুলা অনেক কালো, অনেক ভালো হবে জামগুলা। পরে ওর কথা শুনে আমি অলরেডি জাম দামাদামি করলাম। জামের কেজি হচ্ছে 100 টাকা। তো আমি ওনার সঙ্গে একটু দামাদামি করে জাম কেজি নিলাম হচ্ছে 80 টাকা। আর আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস, সেটা হচ্ছে আমি যে কোনো জিনিস কিনলে একটু দামাদামি বেশি করি, ঠিক আছে। তো 80 টাকা কেজি দরে 1 কেজি জাম নিয়ে নিলাম। তো ওনাকে বললাম যে ভাই, 80 টাকা করে আমি দিব, আপনি হচ্ছে 1 কেজি দিয়ে দেন। তো উনি দিতে স্বীকার হলো এবং 1 কেজি জাম 80 টাকায় নিয়ে নিলাম। তো নিতে নিতে উনি অবশ্য একটা বিষয় আমাকে জানালো, সেটা হচ্ছে উনি নিজেও নাকি ব্লগার। উনি দোকানের পাশাপাশি ব্লগ ভিডিও তৈরি করে, এবং ওনার যে দোকান আছে এই দোকানের উপর ভিত্তি করে উনি ব্লগ ভিডিও তৈরি করে। তো আসলে যদিও বা ওনার পেজের নামটা আমার শোনা হয় নাই। তো উনি আমাকে বলতেছিল যে ভাই, আপনি কি লাইভ করতেছেন। আমি বললাম যে না ভাই, আমি লাইভ করতেছি না, আমি ভিডিও করতেছি, পরে এইটা আমার পেজে ছাড়বো। তো যাই হোক, ভাইয়ের ব্যবহারটা অনেক ভালো লাগলো। তো ওনার কাছ থেকে 1 কেজি ওনার কাছ থেকে 1 কেজি জাম নেওয়ার পরে বললাম যে ভাই, এই থোপাটায় হচ্ছে কয়টা লিচু আছে। তো উনি আমাকে বললো যে ভাই, 50টা আছে। তো যাই হোক, ওনার সঙ্গে একটু দামাদামি করার পরে 440 টাকা সহ 50টা লিচু 220 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর 1 কেজি জাম 80 টাকায় কিনে নিলাম। তো জাম আর লিচু কেনার পরে আমার আমি আমার আরও কিছু কিনতে মন চাইলো। তো আমি বললাম যে বোনকে বললাম যে আপা, আরও কিছু নিবা কি না। তো আপা আমাকে জানালো যে না, আর কিছু নিব না। তো লিচুটা নিয়ে নিলাম।
লিচুটা নিয়ে নেওয়ার পর আমি ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম ওনার পেজ সম্পর্কে। তো ওনার পেজ সম্পর্কে কথাবার্তা বলার পরেই ওনার দোকানে যে আপেলগুলো আমি দেখলাম আপেলগুলো অনেক লাল ছিল। তো আপেলগুলা দেখার পরে আমাকে একটু আপেলগুলা ভালো লাগলো, যার কারণে হচ্ছে আমি ওনার থেকে 1 কেজি আপেল নিয়ে নিলাম 300 টাকা কেজি। তো তো ওনার সঙ্গে আপেলগুলো দামাদামি করলাম। 1 কেজি আপেল হচ্ছে 300 টাকা। তো 300 টাকা কেজিতে আমি 1 কেজি আপেল নিয়ে নিলাম ওনার কাছ থেকে। তো ওনার কাছ থেকে আপেলগুলা নিয়ে ওনার কাছ থেকে সব কিছু কেনাকাটা করার পরে হচ্ছে আমার বিল আসছে টোটাল 600 টাকা। তো ওনাকে 1,000 টাকার একটা নোট দিয়ে 400 টাকা রিটার্ন নিয়ে আমরা এখন যাব একটু সামনের দিকে, যে আর কিছু কিনতে পাওয়া যায় কিনা। তো আমগুলো ভালো লাগলো, তো ভাবলাম যে একটু সামন থেকে ঘুরে আসি, তারপরে দেখি আর কিছু কেনা যায় কিনা। তো আমরা একটু সামনের দিকে যাব। আমগুলো যদিও সুন্দর লাগতেছে, তো বেশি পেকে যাওয়ার কারণে হয়তো বা বেশি দিন রেখে খাওয়া যাবে না, যার কারণে আমরা যাই হোক, বলতে বলতে মামার শরবত বানানো শেষ। তো প্রথমেই আমার ওয়াইফকে দিলাম 1 গ্লাস। তো ও খেয়ে আমাকে ইশারা জানালো যে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে আমার বোনকে দিলাম 1 গ্লাস। আমারটা একটু লেটেই হলো, কারণ হচ্ছে মামার আরও অনেক কাস্টমার চলে আসছে, যার কারণে আমার 1 গ্লাস শরবতটা দিতে একটু লেট হয়ে গেল। তবে সমস্যা নাই, আমিও খাবো ইনশাল্লাহ। ওদের শরবত শেষ হয়ে গেছে প্রায়, তবুও আমারটা এখনও মামা দিতে পারে নাই, কারণ অনেক কাস্টমার চলে আসছে ওনার। গরম প্রচুর, তো যার কারণে হচ্ছে শরবতের কাস্টমার অনেক বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বলতে বলতে আমার শরবত রেডি হয়ে গেছে। প্রচুর গরম, যার কারণে আমিও আর নিতে পারছি না। অলরেডি আমার শরবত তৈরি হয়ে গেছে, আমি শরবত খাচ্ছি। যাই হোক, শরবতটা অনেক ভালো লাগলো। এই জায়গায় খেলো মেগারে তুমি 200 দেখলেন তো হ্যাঁ
যাই হোক আলহামদুলিল্লাহ বলতে বলতে আমাদের বাজার করা প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন গাড়িতে উঠে পড়ছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি।